ইশরাকের একটা বক্তব্য গতকালকে থেকে মিডিয়াতে ভাইরাল। বিএনপির নেতাকর্মীরা অনেকটা এনার্জি পাইছে, কজ তিনি এখন রানিং একজন মেয়র, কিন্তু সম্ভবত শপথ নেবেন কিনা আমি জানি না। যাই হোক, হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একটা অদৃশ্য ঝড়ের মোকাবেলা করতে পারে হচ্ছে বিএনপির, এবং ইশরাকের যথেষ্ট জনপ্রিয়তা আছে। তিনি বলছেন এই বছরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন আদায় করে নেবে। কবে? 2025-এর মধ্যে। তাহলে যারা ফেসবুকে, ইউটিউবে জামাত ইসলাম সহ যারা জনমত তৈরি করে চাচ্ছেন ডক্টর ইউনূসকে আরো 5 বছর রাখার জন্য, কল্যাণকর হবে মনে করছেন, ক্যাম্পেইনিং করছেন, অনেকে বলবেন জামাত আপনি দেখছেন, হ্যাঁ ডক্টর ইউনূসকে 5 বছর রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা জামাতই রাখতেছে। কারণ আমি না, মানে কেউ কেউ বলেন, নাহিদও কইছে জামাত যদি নির্বাচন হয় ভাই এদেরকে মানুষ ক্ষমতায় আনবে না। তো এখন এরা যে একটা এনজয় করতেছে চারদিকে, এই এনজয়টা কিন্তু ইউনূস সরকারের আমলেই সম্ভব। বিএনপি আসলে জায়গায় জায়গায় খেলা শুরু হয়ে যাবে, এমনি বিভিন্ন জায়গায় হচ্ছে। সো নিউট্রাল বা ইন্টারিম গভর্নমেন্ট থাকা পর্যন্ত জামাতের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, পদ পদবি, বিভিন্ন সেটেলমেন্টটা এটা কিন্তু এই সরকারের আমলে হচ্ছে। পরবর্তী রাজনৈতিক সরকার আসলে জামাত পারবে না এতটুকু এনজয়মেন্ট করতে। তো এই কারণে অনেকে মনে করছেন, আমি আমার পরিচিত ফেসবুক, আমি সবসময় কথাগুলো বলি অন মাই বেস অন মাই ফেসবুক ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স, আমার পরিচিত অনেক মানুষ আছে জামাতের অনেক বড় বড় নেতা, তারা দেখে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে প্রধানমন্ত্রী থাকার বা আগামী সময়টা তিনি যেন ক্ষমতায় থাকেন এটার পক্ষে তাদের কিন্তু অবস্থান। আইডি থেকে শেয়ারও দেখছি, হয়তো অনেকে আমার এই নিউজটা দেখে বলছেন, আপনাকেই বলছি। তো যাই হোক, এখন আপনার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন নাহিদের পরে আসিফ এবং মাহফুজ ফুল মন্ত্রীর মর্যাদা যারা এনজয় করতেছে, তিনি বলছেন যে ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইশরাক। কেন? তার বক্তব্য হচ্ছে সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, অন্যথায় নির্বাচনকালে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না। এটা ইশরাক না, এটা বাংলাদেশের অনেকেই এই মুহূর্তে মনে করছেন যে ঘটনা সত্য, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে ওনার অভিভাবক মানেন, ইভেন তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন, জাতীয় নাগরিক পার্টির গঠন থেকে শুরু করে তাদেরকে ব্যাকআপ দেওয়া, সাহস যোগানো, কারণ তিনি চান নতুনরা এনজয় করুক। ইভেন তিনি বলছেন যে এই যে ফলটা, দ্বিতীয় স্বাধীনতা বলে যে ফলটা, এই ফলটা ছাত্রদের হাতে নিরাপদ, অন্যদের হাতে এটার কোনো গ্যারান্টি নেই। আবার অপরদিকে নাহিদরাও কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে। তাদের বক্তব্য যে ডক্টর ইউনূস গেলে আগামীতে যে রাজনৈতিক সরকারটা আসবে এরা সংস্কার করবে না, এদের প্রতি আস্থা নাই। তো এই কথাটা কার উদ্দেশ্যে? বিএনপির উদ্দেশ্যে। রাজনীতির কথা তো কেউ কেউ নাম নেয় না, কিন্তু আমরা বাঙালি জাতি কখনো কলকাতা বলি না, মানে বোঝা জাতি, তাই না? কলকাতা হারবালও বোঝে, কেউ ডাবল সেন্টেন্স বোঝে। তো যাই হোক, তো সেখানে আমরা কিন্তু বুঝতে পারি যে কে কাকে কোথায় মেনশন এবং ইশারা ইঙ্গিত দিচ্ছেন। গেল কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য ছিল, বিষয়টা অনেকে হালকা নিছেন না। তিনি কিন্তু বলছিলেন আরেকটা 5ই আগস্টের প্রস্তুতি নেন। তো ওই 5ই আগস্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, বাট এই 5ই আগস্ট আসলে কিসের বিরুদ্ধে? রাজনৈতিক নেতাকর্মীদের প্রস্তুতি থাকার জন্য তারা বলছেন রাজপথে নামবে কিন্তু বিএনপি, আর এই নামাটার পরে খেলা অন্যদিকে ঘুরবে। অলরেডি ঘুরে গেছে, হেফাজতের দিয়ে দেখেন নাই? হেফাজত বলছে অবিলম্বে নির্বাচন চাই। এখন গতকালকের আলাপ আলোচনার পরে আমি বলছিলাম যে জামাতের বিকল্প হিসেবে হেফাজতের বিএনপি পিক করবে, কইরা ফেলছে। গতকালকে নিউজটা দেখছেন তো? হেফাজতে বলছে অবিলম্বে নির্বাচন চাই। তাহলে মাঠটা আস্তে আস্তে গোছানো হচ্ছে, এরপরে হয়তো মাঠে নামবে। দেখা যাক। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ উত্তর আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, যার বক্তব্য আপনারা একেবারে পিন পতনের মতো স্তব্ধ, অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন, সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া এমপি, উপস্থিত থানা পৌরসভার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সহ নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ, আজকের এই আয়োজন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের সমাবেশ। আজকের সমাবেশ দেশ বিরোধী চক্রান্তকে প্রতিরোধ করার সমাবেশ। আজকের সমাবেশ দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার সমাবেশ। আজকের সমাবেশ গুজব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সমাবেশ। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটা নাম নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি সংগঠন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক। আজকে বিএনপিকে নিয়ে কেন ষড়যন্ত্র হবে?
জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, তার জন্য কেন চক্রান্ত হবে? আমরা গত 2006 সালের পর থেকে 11-এর পর থেকে বহু চলাচল বর্জন শুধু নয়, গুম, বিচার বন্ধ, হত্যাকাণ্ড, লক্ষ লক্ষ বিএনপির কর্মীদের নামে মামলা, নির্বাচন বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে যে জনমত তৈরি করেছিলাম তারই ফসল হচ্ছে গত 24 জুলাই এবং আগস্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান জনাব প্রফেসর ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন ছলচাতুরি করবেন না। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির আগামী মুনাফিকদের চরিত্র যারা আপনার চরিত্রের মধ্যে কালিমালি পণ্য করে। আপনি আন্তর্জাতিকভাবে একটি খ্যাতিসম্পন্ন ব্যক্তি, আমরা সমর্থন দিয়েছি, আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আজকে যে সমস্ত বক্তব্য নিয়ে আসছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটি মোটেও শুভ লক্ষণ নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে দিয়ে নতুন দল গঠন করেছেন, আমরা অভিনন্দন জানাই, আসেন মাঠে। কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বলে অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তিরা আজকে বিভিন্ন জায়গায় যে নজির স্থাপন করেছেন, এটি আমরা উদ্বিগ্ন, এটি আমরা চিন্তিত। এই ধরনের রাজনীতির জন্য এই ধরনের নতুন রাজনৈতিক দল গঠন করার কোন প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। বন্ধুরা আমার, আজকে অন্তর্বর্তী সরকারের অধীনে চাঁপাইনবাবগঞ্জের প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। এখানে প্রশাসনের দায়িত্বে রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, আমি ইমিডিয়েট ফার্স্ট এমপি, আমি এখানে যতবার নির্বাচন করেছি, এখানে আমি নির্বাচিত হয়েছি জনগণের প্রাধান্য, জনগণের জনস্বার্থকে গুরুত্ব দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। কিন্তু যদি লক্ষ্য করি যে আপনাদের চরিত্রের পরিবর্তন হয় নাই, এখনো কি আমি বলতে পারবো যে বাংলাদেশের এই পরিবর্তিত সময়ে অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে? আমরা কি এখনো বলতে পারবো যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করছেন? এটি কিন্তু আজকে জনগণের কাছে আপনাদের কর্মকাণ্ড ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে স্মরণ করে দিয়ে বলতে চাই যে আজকে 5ই আগস্টের পর যখন আপনারা দায়িত্ব নিয়ে জেলায় আসছেন, তখন আমাদেরকে ডাকলেন এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, আপনাদের কাজের পরিস্থিতি সুন্দর করার জন্য আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। কিন্তু কি হলো গত 6 মাস থেকে? আপনারা এই জেলার কার্যক্রমের ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করার কোন প্রয়োজন মনে করেন না? আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাজার হাজার কোটি টাকা খরচ করে পদ্মা বাঁধ আমি নির্মাণ করেছি, কিন্তু এই পদ্মা বাঁধের আজকে